There's a lot of controversy and a lot is being said about the statements coming. 22 जनवरी को होने वाली प्राण प्रतिष्ठा को लेकर बदरुद्दीन अजमल ने मुस्लिमों से अपील की है कि वे 20 से 26 जनवरी तक अपने घरों में रहें। भगवान राम के भक्तों पर गोलियां चलाई थी, गोलियां चलवाई थी, रामलला के कितने भक्तों का बलिदान हुआ, ये इतिहास के पन्नों में दर्ज है। तुलसी भरोसे राम के निर्भय होके सोए, अनहोनी होनी नहीं, होनी हो सो होए। আজ আমরা ইতিহাসের সাক্ষী হতে চলেছি। আজ আমাদের মধ্যে শতাব্দী প্রাচীন মন্দিরের প্রতিষ্ঠা এবং আমাদের আশা ভরসা এবং আমাদের উদ্যমের পরিচয় প্রকাশিত হতে চলেছে। এই দিনটি আগামী শত শত বছর আমাদের পৃথিবীর বুকে অঙ্কিত হয়ে থাকবে। রাম মন্দির প্রতিষ্ঠা শুধুমাত্র একটি মন্দির নির্মাণ কার্য নয়, এই নির্মাণ কার্য শতাব্দীর অতীতের ভবিষ্যৎবাণীর প্রতিফলন এবং বর্তমান দিনের উজ্জ্বল ভবিষ্যতের নক্ষত্রের চিহ্ন আজকের এই দিনটি। নমস্কার প্রত্যেককে, আমি অরিন্দম চক্রবর্তী বেদাস্ত্রের এই পেজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব রাম মন্দির প্রতিষ্ঠা এবং তার ঐতিহাসিক দিক, তার সাথে কিছু জ্যোতিষীয় তথ্য আপনাদের সাথে এই ভিডিওতে তুলে ধরব এবং রাম মন্দির প্রতিষ্ঠার ফলস্বরূপ আগামী ভারতবর্ষের ভবিষ্যৎ কি হতে চলেছে এ সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে ইন ডিটেলসে আলোচনা করছি। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশের বেল আইকনকেও প্রেস করে রাখবেন, যাতে আগামী দিনগুলোতে এ ধরনের ভিডিও আপনাদের সাথে আমরা শেয়ার করতে পারি। রাম মন্দিরের গল্পটি আমাদের ভারতবর্ষের প্রত্যেক সনাতনীর রক্তের সাথে মিশে আছে। আজকের দিনের যে রাম মন্দিরটি প্রতিষ্ঠা হতে চলেছে, সেই রাম মন্দিরের কল্পনা 100 বছর ধরে এই ভারতবর্ষের প্রত্যেক সনাতনী ভাই বোনেরা করে চলেছেন। রাম মন্দিরের প্রতিষ্ঠা শুধুমাত্র ভারতবর্ষের গর্ব নয়, এই গর্ব সমগ্র পৃথিবীর প্রত্যেক সনাতনী ভাই বোনদেরও। ভগবান শ্রীরামচন্দ্র অভিজিৎ নক্ষত্রে জন্ম নিয়েছিলেন। বর্তমান দিনে অভিজিৎ নক্ষত্র আমাদের নক্ষত্র মণ্ডলীতে গণনা করা হয় না, কিন্তু তৎকালীন সময়ে যখন রামচন্দ্রের জন্ম হয়েছিল অভিজিৎ নক্ষত্র, তখন আমাদের আকাশের মধ্যে উজ্জ্বল নক্ষত্র হিসেবে গণনা করা হতো। অভিজিৎ নক্ষত্রে জন্ম নেওয়ার ফলস্বরূপ ভগবান রামচন্দ্র প্রবল প্রতাপী এবং সামর্থ্যবান ছিলেন, কিন্তু তার সাথে সাথে ভগবান নিজের সামর্থ্য এবং শক্তিকে নিজের অন্তরে ধারণ করারও ক্ষমতা রাখতেন। আমাদের পুরাণ রামায়ণ থেকে শুরু করে অনেক প্রাচীন গ্রন্থতেই অযোধ্যায় রাম মন্দিরের উল্লেখ আমরা পেয়ে থাকি। তাছাড়া ভাগবত পুরাণেও আমরা ভগবান শ্রীরামচন্দ্রের কথা পেয়ে থাকি। রামচরিত মানসের মধ্যেও আমরা অযোধ্যায় রামের জন্মভূমির কথাও পেয়ে থাকি। ভগবান শ্রীরামচন্দ্র অযোধ্যাতে জন্মগ্রহণ করেছিলেন, সেটার কোনো ধরনের সন্দেহ আজকের দিনে আমাদের মধ্যে আর নেই। ভগবান রামচন্দ্রের জন্মভূমিতেই আজকের দিনে ভগবান রামচন্দ্র আবারও ফিরে আসছেন। জ্যোতিষীয় মতবাদ অনুযায়ী 22 জানুয়ারি 2024 রাম মন্দির প্রতিষ্ঠা কিন্তু শুধুমাত্র একটি কাকতালীয় ঘটনা নয়। বৃহস্পতি বর্তমানে বৃষ রাশিতে অবস্থান করছেন এবং তার সাথে সাথে মঙ্গলও নিজের স্বক্ষেত্রে নবম স্থানে বিচরণ করছে। এই বৃহস্পতি এবং মঙ্গলের ট্রানজিশনের ফলস্বরূপ এক উদ্যম এবং উৎসাহের সাথে সাথে আমাদের মধ্যে আধ্যাত্মিক বিকাশেরও সূচনা ঘটছে। 22 জানুয়ারি 2024 খ্রিস্টাব্দে একটি এক্সট্রা অর্ডিনারি অ্যাস্ট্রোলজিক্যাল ট্রানজিশন আমরা লক্ষ্য করতে পারব। ওই দিনটিতে মৃগশিরা নক্ষত্র চলাকালীন আমাদের রাম মন্দিরের প্রতিষ্ঠা সম্পন্ন হবে। রাম মন্দিরের নির্মাণ কার্যের ফলস্বরূপ জ্যোতিষশাস্ত্রের মত অনুযায়ী আগামী দিনগুলোতে ভারতের অর্থনৈতিক বিকাশ আরও প্রবল হতে চলেছে। তাছাড়া রাম মন্দিরের প্রতিষ্ঠার ফলস্বরূপ আমাদের ভারতবর্ষের শাস্ত্র এবং আমাদের ভারতবর্ষের যে গোপন তথ্যগুলো সমগ্র বিশ্বের কাছে আমরা আবারও পৌঁছে দিতে পারব। যে জায়গাতে রাম মন্দির প্রতিষ্ঠিত হচ্ছে এবং যেভাবে সেই রাম মন্দিরের নির্মাণ কার্য সম্পন্ন হচ্ছে, সেই সমস্ত নির্মাণ কার্যগুলো কিন্তু বাস্তুশাস্ত্রের মত অনুযায়ী বানানো হচ্ছে। বর্তমান রাম মন্দির আমাদের ভারতবর্ষের শাস্ত্রের একটি জ্যান্ত উদাহরণ হতে চলেছে সমগ্র বিশ্বের কাছে। আজকের এই দিনটি প্রত্যেক সনাতনী ভাই বোনের জন্য খুব আনন্দের দিন এবং খুব গর্বের দিন। এই দিনটিকে প্রত্যেকেই উদযাপন করুন এবং আমাদের ভবিষ্যৎকে যেন আমরা উজ্জ্বলভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, এইভাবে প্রচেষ্টা এবং প্রয়াস করুন। আমাদের বেদাস্ত্রের স্থাপনাও কিন্তু একই উদ্দেশ্য এবং ধ্যান ধারণা নিয়ে হয়েছে। বৈদিক ক্রিয়াকর্ম এবং বৈদিক জ্যোতিষশাস্ত্রকে
প্রত্যেক লোকজনদের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে নিজেদের অপিনিয়ন শেয়ার করতে ভুলবেন না।